হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? চলে আসলাম আমাদের আরেকটা লেসন সেশন নিয়ে টিয়া আর হুতুমের পড়ালেখার জগতে মামা বেয়ারের সাথে। সো লেটস ডু সাম ইংলিশ টুগেদার। আচ্ছা, তো আজকে যারা প্রথমবারের মতো বাই চান্স এখানে ল্যান্ড করেছো তাদের জন্য বলি যে আমাদের এই চ্যানেলটায় আমরা চেষ্টা করছি বাংলাদেশের বাংলা মিডিয়ামে যেসব বাচ্চারা ক্লাস 5 থেকে 8 এর মধ্যে পড়ছো তাদের উপযোগী কিছু ইংলিশ লেসন প্রিপেয়ার করতে, যাতে করে তোমরা ক্লাসের বাইরে পড়ার সময়ের বাইরে একটুখানি বেশি বেশি ইংলিশ প্র্যাকটিস করার সুযোগ পাও। এই আর কি। তবে ইটস ওপেন ফর এনিওয়ান। তোমাদের যে কারোর ইচ্ছা হলে তোমরা টাইমটা স্পেন্ড করে দেখতে পারো যে কোনো নতুন কিছু শেখা যায় কিনা এখান থেকে। আর তোমরা তোমাদের ফিডব্যাক অবশ্যই জানাবে কমেন্টে। আমি দেখে তাহলে আমাদের লেসনগুলোকে আরো সুন্দর করে ডিজাইন করার উৎসাহ পাবো। আচ্ছা, তো ঠিক আছে, চলো। যারা অলরেডি কন্টিনিউ করছিলে রেগুলারলি তারা জানো যে আমরা অলমোস্ট কিছু পার্টস অফ স্পিচ কভার করেছি, যেমন বিভিন্ন ধরনের নাউন, আহ ২ রকমের ভার্ব। তারপর আমরা শুরু করেছিলাম অ্যাডজেক্টিভস নিয়ে কথা বলা। আমরা দেখেছি একটা স্টোরি থেকে কিভাবে আমরা বিভিন্ন রকম ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভস খুঁজে বের করতে পারি বা তাদের রিপ্লেস করতে পারি অন্য ধরনের পাওয়ারফুল ওয়ার্ডস দিয়ে। তো আজকের লেসনে আমাদের টার্গেট হচ্ছে আরো কিছু অ্যাডজেক্টিভসকে এক্সপ্লোর করা এবং দেখা যে আমরা রেগুলারলি যেগুলো বলি তার বাইরে আরো সুন্দর কোনো অ্যাডজেক্টিভস আছে কিনা যেটা দিয়ে ওগুলোকে রিপ্লেস করে আমাদের সেন্টেন্সগুলোকে সুন্দর করা যায় বা আমাদের লেখাগুলোকে আরো আকর্ষণীয় করা যায়। সেজন্য আমাদের আজকের সেশনের নাম হচ্ছে পাওয়ারফুল অ্যাডজেক্টিভস। আচ্ছা, এখানে দেখো আমরা একটা এক্সাম্পল দিয়ে শুরু করি না? মনে করো তমাল তোমার বন্ধু, তোমার ক্লাসের একজন ভালো ছাত্র। তো তুমি বললে তমাল ইজ আ গুড স্টুডেন্ট, কিন্তু তুমি বলতে চাইলে যে না, শুধু ভালো না, তমাল আসলে খুবই ভালো ছাত্র। তো হ্যাঁ, সহজ ইংরেজিতে আমরা বলতে পারি তমাল ইজ আ ভেরি গুড স্টুডেন্ট। সো ভেরি দিয়ে আমরা কি করছি, একটু জোর দিচ্ছি, এমফ্যাসিস দিচ্ছি। তো এই জোর দেওয়াটা ভেরি গুড না বলে আমরা আরেকটা সুন্দর অ্যাডজেক্টিভ আছে যেটা দিয়ে আমরা এটা বলতে পারি। যেমন তমাল ইজ অ্যান এক্সেলেন্ট স্টুডেন্ট। এক্সেলেন্ট, EXCELLENT, এক্সেলেন্ট স্টুডেন্ট। হ্যাঁ, তমাল খুবই অসাধারণ একজন ছাত্র। খুব ভালো ছাত্র বললেও যেটা বোঝায় সেই ইমোশনটাকেই, যেহেতু ইমোশনটা একটু এটাকে কি বলবো, একটু জোর আছে এটার ভিতরে, স্ট্রং ফিলিং আছে, সেটাকে তাহলে আমরা ভেরি গুড না বলে, ভেরি গুডটা একটু কি ওভার ইউজড, সো সেটা না বলে আমরা এক্সেলেন্ট বলতে পারি। একইভাবে ব্রিলিয়ান্টও বলতে পারি। হ্যাঁ, এই ধরনের আরও ওয়ার্ড আছে। তোমরা যারা নতুন ভোকাবুলারি বা শব্দ ভাণ্ডারকে সমৃদ্ধ করতে আগ্রহী তারা কি করবে জানো, যে এই এক্সেলেন্টটাকে লিখবে, লিখে এটার সিনোনিম মানে এটার সমার্থক আর কি কি শব্দ আছে সেগুলো দেখবে এবং সেগুলোকে এই জায়গার পরিবর্তে বসিয়ে দেখবে যে সেন্টেন্সটা কেমন শোনায়। তাহলে ভেরি গুডের বদলে আমরা এক্সেলেন্ট এই কথাটা ইউজ করতে পারি। আর একটা জিনিস খেয়াল করিয়ে দিচ্ছি, আই হোপ যে তোমরা অলরেডি জানো, যেমন যখন আমরা গুড বলছি বা ভেরি গুড বলছি তখন যেহেতু তমাল একজন ছাত্র তো আমরা এ বলছি সামনে, তাই না? তমাল একজন খুব ভালো ছাত্র, সো আমরা এটা নির্দেশ করার জন্য এ বা এটা ইউজ করছি। কিন্তু যখন এক্সেলেন্ট ব্যবহার করছি, একজন ছাত্রই আছে কিন্তু যেহেতু এক্সেলেন্ট শব্দের বানানটা একটা ভাওয়েল দিয়ে শুরু হয়, সেজন্য এটার সামনে আমাদের এ না দিয়ে এন দিতে হবে। আই এম শিওর তোমরা সবাই এটা জানো, তারপরেও অ্যাজ ইওর গাইড আমি এটা মনে করিয়ে দিলাম। আচ্ছা, তারপরেরটাতে আমরা যাই। দেখো ছবিতে কি দেখা যাচ্ছে, ওয়েদারটা খুব খারাপ না? ঝড় বৃষ্টি বাতাস সব উড়িয়ে নিয়ে যেতে চাচ্ছে। তো কেউ একজন বলল যে দ্য ওয়েদার ইজ ব্যাড টুডে, না, আজকের আবহাওয়াটা খারাপ। আরেকজন বলল যে না না, শুধু খারাপ না, ভীষণ খারাপ। তো আমরা এভাবে বলতে পারি দ্য ওয়েদার ইজ ভেরি ব্যাড টুডে। তাহলে আমাদের ক্লু কি? তাহলে ভেরি ব্যাড এর পরিবর্তে কি এমন শব্দ আছে যেটা দিয়ে আমরা এটাকে আরো সেন্টেন্সটাকে আরো একটু আকর্ষণীয় করতে পারি? আচ্ছা, দেখো তো এটা কেমন শোনায়। দ্য ওয়েদার ইজ টেরেবল টুডে। টেরেবল, TERRIBLE, টেরেবল টুডে। যে ওয়েদারটা আজকে ভীষণ খারাপ, বিশ্রী খারাপ। হ্যাঁ, এই টেরেবল দিয়ে খুব নেগেটিভ কিছু বোঝাতে চাইলে আমরা টেরেবল বলতে পারি। হ্যাঁ, এরকম যেমন অনেক সময় হয় যে হিজ টেম্পার ওয়াজ টেরেবল, অথবা এরকম অফুলও বলা যায়, AWEFUL, অফুল। হ্যাঁ, সেটাও তোমরা ব্যবহার করে দেখতে পারো। টেরেবল এখানে মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট। হ্যাঁ, তারপরে আরেকটা এক্সাম্পল আমরা দেখি।
খুব বড় একটা গাছ দেখা যাচ্ছে না, গাছের গুড়ি। লুক দেয়ার ইজ আ বিগ ট্রি, ওই দেখো ওখানে একটা বড় গাছ আছে। হ্যাঁ, সেটাকে আমরা শুধু বড় না, অনেক বড়, এটা বোঝানোর জন্য আমরা সহজ বা ইংরেজিতে বললাম যে লুক দেয়ার ইজ আ ভেরি বিগ ট্রি। আচ্ছা, তাহলে ভেরি বিগ না বলে অফকোর্স আমরা আর একটু বেটার কিছু ইউজ করতে চাই, আমরা কি বলতে পারি? Look, there is a huge tree. Huge উচ্চারণ হবে হিউজ। ওকে, there is a huge tree. দেখো দেখো ওখানে একটা বিশাল বড় গাছ। হ্যাঁ, তো ঠিক আছে, হিউজ হচ্ছে ভেরি বিগ এর একটা রিপ্লেসমেন্ট। যেমন তুমি বলতে পারো যে মাম্মি গেভ মি আ হিউজ সারপ্রাইজ, মা আমাকে একটা ভীষণ বড় ধরনের সারপ্রাইজ দিলেন আমার এই জন্মদিনে, বা এরকম কিছু, তাই না? অথবা ইট ওয়াজ হিউজ অ্যাক্সিডেন্ট, এটা ছিল একটা বিশাল বড় অ্যাক্সিডেন্ট, হ্যাঁ, বা দুর্ঘটনা এরকম। তো যে কোনো নেগেটিভ বা পজিটিভ যেই অর্থেই হোক, খুব বড় কোনো কিছু বোঝানোর জন্য আমরা হিউজ এই শব্দটা ব্যবহার করতে পারি। এই যে আরেকবার আমি মাউসের পয়েন্টার দিয়ে খেয়াল করিয়ে দিচ্ছি, HUGE, হিউজ। তাহলে আমরা এতক্ষণে কি তিনটা মোটামুটি সুন্দর পাওয়ারফুল অ্যাডজেক্টিভ দেখলাম। একটা হচ্ছে হিউজ, একটা ছিল টেরেবল, একটা ছিল এক্সেলেন্ট। হ্যাঁ, আচ্ছা, আরেকটু দেখি আর কিছু আছে নাকি? হ্যাঁ, আরেকটা এক্সাম্পল আমরা দিয়েছি এখানে যে আমাদের গল্পের মীরা যে ছিল, মীরার বোধহয় একটা কিটেন, ছোট্ট একটা বিড়াল ছানা হয়েছে। আই হোপ তোমরা জানো কিটেন মানে বিড়াল ছানা। তো মীরার বিড়ালের ধরো একটা ছোট বাচ্চা হয়েছে। বাচ্চাটা যেহেতু একদম ১ দিন ২ দিন বয়স, খুব ছোট না। সো আমরা একজন বলল যে মীরা হ্যাজ আ স্মল কিটেন, ছোট্ট একটা বিড়াল ছানা আছে মীরার। হ্যাঁ, তখন আরেকজন বলল যে না, শুধু স্মল না, ভীষণ ছোট্ট, একদম ছোট্ট বাচ্চা। তাহলে সেটাকে আমরা কেমন করে বলবো? মীরা হ্যাজ আ ভেরি স্মল কিটেন। ওকে, গ্রামাটিক্যালি সবকিছু ঠিক আছে, বাট আমরা এই যে ভেরিটা ওভার ইউজড, সো আমরা ভেরি স্মল না বলে দেখি তো আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি মীরা হ্যাজ আ টাইনি কিটেন। টাইনি, TINY, টাইনি। টাইনি মানে ছোট্ট। ওই যে আমরা বলি না, ছোট্ট একটা বিড়াল ছানা আছে মীরার। হ্যাঁ, তো টাইনি হচ্ছে ছোট্ট, হিউজ হচ্ছে বড়, আর টাইনি মানে ছোট্ট। এক্সেলেন্ট মানে খুব ভালো, টেরেবল খুব খারাপ। ঠিক আছে? তো এরকম অনেক সুন্দর, সুন্দর অ্যাডজেক্টিভস আছে যেগুলো আমাদের শেখা উচিত, যাতে করে আমাদের লেখার পাওয়ার বাড়ে, আমাদের ফ্লুয়েন্সি আসে এবং আমাদের ভাষার উপরে, ইংরেজি ভাষার উপরে দখলটা বাড়ে। তো এখানে আমি লিস্টে কয়েকটা দিয়েছি, সামান্য কয়েকটা, বেশি না। যেমন ব্যাড তোমরা শিখে ফেলেছ, টেরেবল। বিগ এর পরিবর্তে হতে পারে হিউজ, আরেকটা হতে পারে জাইগ্যান্টিক, GIGANTIC, জাইগ্যান্টিক, বিশাল বড়। স্মলের পরিবর্তে টাইনি, হ্যাপির পরিবর্তে আমরা বলতে পারি ডিলাইটেড, হ্যাঁ, স্কেয়ার্ড, ভিতর পরিবর্তে আমরা বলতে পারি টেরিফাইড, ভয় পেয়ে গিয়েছিল। হ্যাঁ, তো এরকম শব্দগুলো শিখবে, খাতায় লিখবে, একবার দুবার তিনবার, বানানটা যাতে মুখস্থ হয় এটা খেয়াল করবে। আর একটা ছোট্ট টাস্ক তো আমি সবসময় দেই, চেষ্টা করবে যে প্রত্যেকটা নতুন নতুন পাওয়ারফুল অ্যাডজেক্টিভসগুলো দিয়ে আমি বলিনি এরকম কিছু সেন্টেন্স তৈরি করতে। টেরেবল, জাইগ্যান্টিক, টাইনি, ডিলাইটেড, টেরিফাইড, এগুলো দিয়ে আলাদা আলাদা করে সেন্টেন্স লিখবে। হ্যাঁ, এবং চাইলে এই কমেন্টে সেন্টেন্সগুলো পোস্ট করবে। আচ্ছা, তারপরে আরো একটা ফর্মাল হোমওয়ার্ক তোমাদের জন্য আমি তৈরি করেছি। আচ্ছা দেখো, এখানে ৬টা সেন্টেন্স, খুব বেশি না। হুম, মনে করো আমি বলতে চাচ্ছি ইউ লুক ভেরি বিউটিফুল। নাও দ্যাট উই আর ফ্যামিলিয়ার উইথ পাওয়ারফুল অ্যাডজেক্টিভস, তো ভেরি বিউটিফুলের পরিবর্তে আমরা কি অন্য কোনো সুন্দর অ্যাডজেক্টিভ ব্যবহার করতে পারি? ভেবে বসাবে। দ্য ম্যাঙ্গো টেস্টস ভেরি সুইট, আমটা খেতে খুব মিষ্টি। এখন এই খুব মিষ্টিকে অন্য কিছু দিয়ে আমরা বলতে পারি কিনা? দ্য টাইগার ইজ ভেরি ফিয়ার্স, খুবই হিংস্র একটা প্রাণী। হ্যাঁ, ফিয়ার্স, এই ভেরি ফিয়ার্সের পরিবর্তে কি বসানো যেতে পারে? দ্য বুক ইজ ভেরি ওল্ড, একদম পুরোনো দিনের বই বা অনেক পুরাতন হয়ে গেছে বইটা। হ্যাঁ, তাহলে ভেরি ওল্ডের পরিবর্তে কি বসাতে পারি? দ্য এলিফ্যান্ট ইজ ভেরি বিগ, বিগটা তো অলরেডি, এটা বোধহয় তোমরা হিন্ট পেয়ে গেছো যে হিউজ বলতে পারো, জাইগ্যান্টিক বলতে পারো। আমিনা ইজ আ ভেরি ইজ আ ভেরি ইন্টেলিজেন্ট সায়েন্টিস্ট, এ কথা বললাম। আমিনা খুব বুদ্ধিমতী একজন বিজ্ঞানী। তো ভেরি ইন্টেলিজেন্ট না বলে আমরা অন্য কি ইউজ করতে পারি? এক্ষেত্রে তোমরা একটু ভাববে, খোঁজার চেষ্টা করবে, নিজে নিজে কোনো কিছু ডিসকভার করার কিন্তু একটা মজা আছে। সেটা আশা করি তোমরা পাবে যদি কমপ্লিট করো টাস্কটা। জাস্ট তোমাদেরকে একটুখানি সুবিধা দেওয়ার জন্য আমি এখানে কিছু হিন্ট ওয়ার্ড বা ক্লু ওয়ার্ড দিয়ে রেখেছি। অফকোর্স এই ওয়ার্ডগুলো আমি ABCD এই ক্রমানুসারে সাজিয়ে লিখেছি। হ্যাঁ, এর প্রত্যেকটাই হয়তো আমাদের এই যে এক্সারসাইজ
যে দিলাম 6টা সেন্টেন্স, 6টার কোথাও না কোথাও গিয়ে ম্যাচ করবে। তোমাদের কাজ হবে যদি নিজে, নিজে খুঁজে বের করতে না পারো তাহলে আমার হিন্টগুলা তোমরা নিবে, তার অর্থ বুঝে এই যে কোন সেন্টেন্সে কোন ওয়ার্ডটা বসবে সেটা বসাবে। আমি একবার করে উচ্চারণ করে দিচ্ছি। একটা হচ্ছে অ্যানশিয়েন্ট, ব্রিলিয়ান্ট, delicious, ferocious, gigantic and gorgeous। তো আর বেশি কিছু বলবো না, এই পেজে যাও এবং 6টা সেন্টেন্স কমপ্লিট করো, আর আগের পেজে যাও, এখানের পাওয়ারফুল অ্যাডজেক্টিভসগুলো দিয়ে নিজেরা কিছু সেন্টেন্স নিজের থেকে লেখো। হ্যাঁ, ঠিক আছে, আবার নেক্সট লেসনে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন ইউ টেক কেয়ার অফ ইয়োর সেলফ অ্যান্ড আইল সি ইউ সুন। বাই বাই।